ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 55 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে পৃষ্ঠ নম্বর 55-তে বলা হয়েছে অন্য কোনো পদ্ধতিতে গসাগু খুঁজে পাই কিনা দেখি। তোমাদের আমি উৎপাদকের সাহায্যে গসাগু করতে শিখেছি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করতে শিখেছি। এখন আমরা অন্য পদ্ধতিতে গসাগু করার চেষ্টা করব। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তোমরা মনে রাখবে, এরকম যদি প্রশ্ন পড়ে তোমরা কি করবে, গসাগু করবে না লসাগু করবে। তোমরা ভালো করে দেখবে যে সর্বাধিক, অধিকের কথা মানে বেশির কথা বললে কিন্তু গসাগু করবে, আর সবচেয়ে কমের কথা বললে লসাগু করবে। ঠিক আছে, তো এখানে সর্বাধিক বেশির কথা বলছে, তাই আমরা গসাগু করব। তো দেখো, এটা আমি গসাগু করে নিচ্ছি খাতায়, তো মন দিয়ে বোঝো। তো দেখো আমি 1 নম্বর দিয়ে সংখ্যাগুলো টুকে নিচ্ছি। 9, 12, 24। এটাকে আমরা কি করব, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে একসাথে বসিয়ে কিন্তু গসাগু করব। তোমাদের আমি এর আগে উৎপাদকের সাহায্যে মানে একটা একটা ভেঙে আর ভাগ পদ্ধতি কিন্তু গসাগু শিখেছি। এখন একসাথে মানে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু শেখাচ্ছি। এখানে দেখব 3টে সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে। গসাগুর ক্ষেত্রে 3টে সংখ্যা কিন্তু ভাগ করতে হবে। দেখো এখানে 3 দিয়ে কিন্তু 3টে সংখ্যা ভাগ চলে যাবে। 3 3 9, 3 4 12, আর এটা হচ্ছে 3 8 24। এখানে দেখো 2টি সংখ্যা ভাগ যাবে, 3টি সংখ্যা কিন্তু একসাথে ভাগ যাবে না, তাই আমরা আর ভাগ পাঠাবো না। এখন লিখে নেব অতএব নির্ণেয় গসাগু। বা লিখতে পারি 9, 12 ও 24 এর গসাগু। 24 এর গসাগু সমান, দেখো এখানে কি করব, গসাগুর ক্ষেত্রে যেটা দিয়ে ভাগ করেছি আমরা সেটাই কিন্তু বসাবো, অন্যগুলো সংখ্যা নিচেগুলো বসাবো না। লসাগুর ক্ষেত্রে সম্পূর্ণ সংখ্যা বসাতে হতো। তো এখানে পাচ্ছি 3। এটা উত্তর। তো অতএব লিখে নেব আমি। প্রশ্নে বের করতে বলা হয়েছে যে সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এখন আমি লিখব যে সর্বাধিক 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 12, 18, 24 এর গসাগু নির্ণয় করি। তো এখানে কিন্তু গসাগু করে দেওয়া হয়েছে, আমি তোমাদের খাতায় সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে, তোমরা বোঝো। তো দেখো প্রশ্নে আছে 12, 18, 24 একই নিয়মে ভাগ, এটা গসাগু করব। 3টে সংখ্যা দেখব কী দিয়ে ভাগ যাচ্ছে। 3টে সংখ্যা জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ অবশ্যই যাবে। 6 দিয়ে 12 আর 9 দুগুণে 18, 12 দুগুণে হচ্ছে 24। এখানে দেখো যে 3টে সংখ্যা আবার 3 দিয়ে ভাগ যাবে। 3 2 6, 3 3 9, 3 4 12। এখানে 2টি সংখ্যা ভাগ যাবে, কিন্তু 3টে সংখ্যা ভাগ যাচ্ছে না, তাই আর ভাগ পাঠাবো না। এখন লিখে নেব অতএব যে 12, ঠিক আছে, 18 ও 24 এর গসাগু। 24 এর গসাগু। তো দেখো এখানে 2 আর 3 দিয়ে ভাগ করেছি, তো 2 গুণিত 3 বসিয়ে নেব। সময়টা গুণ করে পেয়ে যাচ্ছি 3 দুগুণে 6। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে সর্বাধিক কত জনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। এখানে দেখো সর্বাধিক মানে অধিক বেশির কথা বলেছে, তাই আমরা গসাগু করব। সবচেয়ে কম যদি কথা বলতো তখন আমরা লসাগু করতাম। এই ফর্মুলা তোমরা ভালো করে মনে রাখবে। তো দেখো লিখে নেব 22, 66।
এখানে দেখো দুটি সংখ্যা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করে নেব। এটা হচ্ছে 6, দেখো এটা হচ্ছে 11 2-এ 22 পাচ্ছি, আর এটা পাচ্ছি 33 2 হচ্ছে 66। এবার দেখো এখানে দুটি সংখ্যা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ করে নেব। 11 কে 11, আর 3 11 33, আর যাবে না। এখন আমি লিখে নেব অতএব গসাগু। অতএব 22 ও 66 এর গসাগু সমান দেখো 2 আর 11 দিয়ে ভাগ গেছে, 2 গুণিত 11 আমি বসিয়ে নেব। সমান দেখো 2 11 হয়ে যাচ্ছে 22। ঠিক আছে, অতএব দিয়ে লিখে নেব প্রশ্ন যেটা বলেছে, অতএব যে সর্বাধিক 22 জনের মধ্যে লিখতে পারি 22টি গোটা লিচু ও 66টি কালো জাম সমান ভাগে, ঠিক আছে, সমান ভাগে ভাগ করা যাবে। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? তোমরা দেখো এখানে কমপক্ষে কথা বলছে বলে তোমরা কিন্তু লসাগু করতে যাবে না। এখানে দেখো তেলের কথা বলেছে, যদি বলতো যে সর্বাধিক কত লিটার করে তেল ধরবে বা কমপক্ষে কত লিটার করে তেল ভরবে, এটাও যদি বলতো তখন কিন্তু আমাদের গসাগু কিংবা লসাগু করতে হতো। এখানে টিনের কথা বলেছে, তো আমরা প্রথমে এই অ্যান্সারটা বের করব। সর্বাধিক প্রতি টিনে কত লিটার তেল ধরবে এই হিসাবটা বের করব। সর্বাধিক মানে কী করবো? গসাগু করব। করে নিচ্ছি, দেখো তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝবে, তবে কিন্তু মনে থাকবে, এটা পরীক্ষায় প্রচুর পড়ে। দেখো 75 লিটার কেরোসিন তেল আর 25 লিটার পেট্রোল, দুটোকে একসাথে কী করব? যে গসাগু করব। এখানে দুটোই দেখো বিজোড় সংখ্যা আছে, দুটোই 5 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে 5 15 75, এটা হচ্ছে 5 5 25। এখন দেখো আরও কিন্তু ভাগ যাবে, দুটোই ভাগ যাবে 5 দিয়ে, এটা হচ্ছে 3 5 15, এটা 5 1 5, আর ভাগ যাবে না। এখন আমি লিখতে পারি যে অতএব 75 ও 25 এর গসাগু সমান হচ্ছে 5 গুণিত 5। ঠিক আছে, সমান এটা পেয়েছি 5 5 25 পেলাম। এটা একটি উত্তর পেলাম। তো এখন লিখতে পারি যে অতএব প্রতি টিনে, ঠিক আছে, প্রতি টিনে 25 লিটার তেল ধরবে। এটা কিন্তু একটা উত্তর, ধরো এখানে আমি লিখে দিতে পারি এটা উত্তর। এবার বের করব কমপক্ষে কতগুলি টিন তা করা যাবে। দেখো এটা আমি করে দেখাচ্ছি। তো দেখো প্রথমে ছিল 75 লিটার কেরোসিন, লিখব 75 লিটার কেরোসিনের জন্য টিন লাগবে। তো দেখো এখানে আমি 75 বসিয়ে নেব, 75, আর দেখো প্রতিটি আমি বের করেছি যে 25 টাকা তেল লাগবে, তাই এখানে আমি 25 দিয়ে ভাগ করব। সমান দেখো 75কে 25 দিয়ে ভাগ করে পাচ্ছি 3 25 75,
মানে 3টি কিন্তু টিন লাগবে 25 লিটার কেরোসিনের জন্য। এবার লিখব যে 25 লিটার পেট্রোলের জন্য টিন লাগবে সমান দেখো 25 ভাগ 25 দিয়ে ভাগ করব, কেননা আমি বের করেছি উত্তর যে প্রথমে প্রতি টিনে 25টা করে তেল লাগবে, তাই এখানে আমি 25 বসিয়ে নেব। সমান দেখো 25কে 25 ভাগ করে 1 পাচ্ছি, মানে 1টি। তো দেখো কমপক্ষে মানে মোট কতগুলো টিন তা করা যাবে, 25 লিটার কেরোসিন আর 25 লিটার পেট্রোল। এখন লিখে নিচ্ছি অতএব কমপক্ষে, ঠিক আছে, কমপক্ষে লিখব 3 যোগ 1 সমান 4টি টিনে তা করা যাবে। এটা একটা উত্তর, দুটি উত্তর কিন্তু পেয়ে গেলাম। বুঝা গেল? এরপর দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে গসাগু নির্ণয় করি। তো একই নিয়মে মানে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু আমরা নির্ণয় করে নেব। তো দেখো করে দেখাচ্ছি। তো দেখো 5 নম্বর প্রশ্নে ক নম্বরে আছে 14, 21, 35। তো দেখো আমি এই তিনটে সংখ্যা একসাথে গসাগু করব। দেখব তিনটি সংখ্যায় কী দিয়ে ভাগ যাচ্ছে। এখানে তিনটি সংখ্যা কিন্তু 7 দিয়ে ভাগ যাবে, 7 2 14, 3 7 21 আর 5 7 35। আর কিন্তু ভাগ যাচ্ছে না। এখন লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু কিন্তু লিখতে পারি নির্ণেয় গসাগু, বা তোমরা শুধু গসাগু অতএব গসাগু কিন্তু লিখতে পারো, বা তোমরা 14, 21, 35 এর গসাগু লিখতে পারো। তো এখানে কী দিয়ে ভাগ করেছি? 7 দিয়ে, 7 কিন্তু উত্তর। এরপরে দেখো খ নম্বরে আছে 11, 33, 55। এখানে দেখো তিনটে সংখ্যা কী দিয়ে ভাগ যাবে? তিনটে সংখ্যা দেখো 11 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ করে নেব। 11 একে 11, 3 11 33 আর 5 11 55। আর তিনটে সংখ্যা কোনো সংখ্যাতে ভাগ যাবে না। এখন লিখে নেব অতএব নির্ণেয় গসাগু সমান দেখো 11 দিয়ে ভাগ করেছি তিনটে সংখ্যাকে, 11 হচ্ছে উত্তর। এরপরে দেখো গ নম্বরে দেখো প্রশ্নে আছে 72, 90, 54। এখানে দেখব তিনটে সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে। তিনটে সংখ্যা দেখো এখানে জোড় সংখ্যা থাকলে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। 36 2 হচ্ছে 72 আর 45 2 হচ্ছে 90 আর এখানে পাচ্ছি 27 2 হচ্ছে 54। এখানে দেখো এবার তিনটি সংখ্যা কী দিয়ে ভাগ যাবে দেখব আমরা। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে 3 দিয়ে কিন্তু তিনটি সংখ্যা ভাগ চলে যাবে। 3 12 36 আর 3 15 45, 3 9 27। আবার দেখো এখানে তিনটি সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে। 3 4 12, 3 5 15 আর 3 3 9। আর কিন্তু ভাগ যাবে না। এখন আমি লিখে নেব অতএব নির্ণেয় গসাগু সমান দেখো কী কী দিয়ে ভাগ করেছি? 2 দিয়ে, 3 দিয়ে আর 3 দিয়ে। এটি গুণ করে নেব, 3 2 6 আর 3 6 18 কিন্তু পাচ্ছি উত্তর। এরপরে দেখো আছে ঘ নম্বর। তো দেখো ঘ নম্বর প্রশ্নে আছে 26, 65 আর 91। এখানে দেখবো এই তিনটি সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে। তো দেখো এখানে
13 দিয়ে কিন্তু প্রত্যেকটা সংখ্যা ভাগ যাবে, তো 13 দিয়ে ভাগ করে নেব। 13 দুগুণে 26, 5 13 65, আর এখানে পাচ্ছি 7 13 91। আর কিন্তু কিছুতে ভাগ যাবে না। এখন লিখে নেব অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান দেখো 13 পাচ্ছি উত্তর। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।